আচ্ছা, আজকে হলো গিয়ে আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। আচ্ছা। তা সকালবেলায় আমি একটা গান পোস্ট করব বলে ফেসবুকটা খুলেছি, বুঝলে? আচ্ছা। উমা, দেখি ফেসবুকে এখন দুটো দল হয়েছে, বুঝলে? তাই নাকি? এক দল দেখছি ওই নতুন নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করতে ব্যস্ত, ঠিক আছে। আরেক দল দেখছি কবিগুরু শুভনন্দনে ব্যস্ত। समझ गया। বুঝতে পারলাম। দেখ, ওইসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই, আমরা বরং উৎসবে ফিরে যাই, কেমন? দেখো, এই 25শে বৈশাখটা এলেই না আমার মনটা চলে যায় সেই শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতন মানেই হচ্ছে দেখে বাতা। তা আজকের এই বিশেষ দিনে দাঁড়াও, এই সবুজ ফাইলটাকে সরিয়ে দিই, তারপর বলছি। তো চলো, আজকের এই বিশেষ দিনে যে সমস্ত ভবিষ্যৎ স্রষ্টারা ওই মুখ্যমন্ত্রীর শুভনন্দন অনুষ্ঠানে থাকতে পারলেন না, তাদের জন্য আমার তরফ থেকে কবিগুরুর লেখা একটি গান। এই মনি হারামায় নাহি সাজে, এই মনি হারামায় নাহি আর সাজে। কি বলে? এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এই মনি হার আমায় নাহি আর সাজে। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকেতে মন পড়ে রয়, মন লাগে না কাজে, এ মনি হার আমায় নাহি আর সাজে। বুঝতে পারলাম। তা যাই হোক, এই যে গানটা আমি শোনালাম, এই গানটা শুধু শুনলে হবে না, এর পেছনে একটা বিশাল ইতিহাস রয়েছে, সেইটিও তো জানতে হবে নাকি? শোনো তাহলে। সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় আমাদের গান্ধীজি, উনি নাকি নাইট উপাধি ত্যাগ করে এই গানটি গেয়েছিলেন, অর্থাৎ সোজা নয়। এটাও সম্ভব? কি? এটা কবিতা বিতানের কথা? পিসি যাওয়ার কালে ব্রেনটা আমাকে দিয়ে চলে গেল নাকি গো? ভুলভাল ভুগছি। রাখো, আমার কালকে দেখাবে। রাখো। মনোমোর হংস বলা